বলবো এই কিতাব যেটা থেকে আপনি দেখালেন সমালোচনা করার জন্য, এই কিতাবটা একটু শুরুতে দেখেন, শুরুতে 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠা আপনি দেখুন, সেখানেই কি লেখা আছে। কলা শাইখ তুসি, ইমাম আবু আলী তুসি রহিমাহুল্লাহ, তিনি এই কিতাবের লেখকের প্রশংসায় লিখতেছেন, জালিলুল কদর হাফিজুন লিল আহাদিস বাসিরুম বিল রিজাল নাকিদুন লিল আখবার। দেখেন কতগুলি প্রশংসা করেছেন উনি। জালিলুল কদর হাফিজুন লিল আহাদিস বাসিরুন বাসিরুন বিল রিজাল নাকিদুন লিল আখবার, কতগুলি লকব দিয়েছেন। আর আপনি বলতেছেন উনি শিয়া, উনি বাতিল, এগুলি বলবেন না। আরো দেখেন এই 7ম পৃষ্ঠার মধ্যে আরো রয়েছে। قال ابن إدريس في السرائر, ইমাম ইবনু ইদ্রিস তার সারাইরের মধ্যে বলেছেন, কানা সিকাতুন জালিলুল কদর বাসীরান বিল আখবার নাকিদান লিল আসার আলিমান বিল রিজাল। দেখুন এই কথাগুলি আমি স্ক্রিনে আবার ধরছি, আপনারা দেখুন। তাড়াহুড়া করে একটা কিতাবকে আপনি শিয়াদের কিতাব বানিয়ে দিচ্ছেন, এরকম ঠিক না। এখানে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনিও এই ইমাম সম্পর্কে, ইমাম আবু জাফর সাদুক সম্পর্কে লিখেছেন, জালিলুল কদর বাসীরুম বিল ফিক ওয়াল আখবার। ইমাম আবু দাউদ তার ব্যাপারে প্রশংসা করেছেন, আর আপনারা ওনাকে শিয়া বানিয়ে দিচ্ছেন। কষ্ট করে আরো দেখবেন এরপরের পৃষ্ঠায়, 8ম পৃষ্ঠার মধ্যে ওনার ব্যাপারে আরো অনেক বিষয় কিসিকা সাদুক রাইসুল মুহাদ্দিসিন এই ধরনের কথা স্পষ্ট রয়েছে। এরপরে বিশ্বাইফ সাদুক ওয়াজহুত তাইফা রাইসুল মুহাদ্দিসিন, এইভাবে অনেকগুলো আসিকা এই ধরনের মন্তব্য, সাদুক রাইসুল মুহাদ্দিসিন, এই ধরনের হুজ্জাতুল ইসলাম, এই ধরনের লকব রয়েছে ওনার নামের সাথে। আপনারা দেখুন স্ক্রিনে আমি ধরছি। আল্লাহর ওয়াস্তে বলছি, ইমামদেরকে জোর করে শিয়া বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমরা মানিল আকবর কিতাবের মুসান্নিফ নিয়ে কিছু কথাবার্তা বলেছি। এখন আমাদের আলোচনা হচ্ছে যে আলাউদ্দিন জিহাদি সাহেব তার এই গতকালের যে লাইফটা, ওই লাইফের ভিতরে কি কি মিথ্যাচার করেছেন, খেয়ানত করেছেন। এর মধ্যে একটা আমরা দেখিয়ে দিয়েছি যে তিনি খতিব বাগদাদের বক্তব্যকে গোপন করেছেন। খতিব বাগদাদের বক্তব্যটা তিনি গোপন করেছেন, এই বক্তব্য তিনি সামনে আনেন নাই। এটা স্পষ্ট খেয়ানত। খেয়ানত ছাড়া আর কিছু বলার সুযোগ এখানে নেই। এরপরে আমরা দেখাই যে তিনি ওই কিতাবের ভূমিকা থেকে কয়েকজনের আলোচনা এনেছেন। কিতাবের ভূমিকা থেকে কয়েকজনের তাওসিক তিনি আমাদেরকে পড়ে শুনিয়েছিলেন, এবং এখানে তার যে মিথ্যাচারগুলো আছে এগুলো আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে কিতাবটা। তো প্রথমেই আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব এই শায়েখে তুসি এর বক্তব্যটা নকল করেছেন বা আমাদেরকে পড়ে শুনিয়েছেন। ক্বালা শাইখ তুসি মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে মুসা ইবনে বাবাওয়াইহ আল কুম্মি জালিলুল কদরি ইউকান্না আবা জাফর কানা জালিলান হাফিজান লিল হাদিস বাসিরান বির রিজাল নাকিদান লিল আখবার। এই কিতাবটা, এই বক্তব্যটা তিনি আমাদেরকে পড়ে শুনিয়েছেন, এবং তিনি বলেছেন যে ক্বালা শাইখ তুসি, অর্থাৎ আবু আলী তুসি বলেছেন। স্পষ্টভাবে তিনি এই কথাটা বলেছেন যে ক্বালা শাইখ তুসি মানে আবু আলী তুসি বলেছেন। তো আসলে কি এটা আবু আলী তুসি বলেছেন কিনা? তো এখানে এই যে 1 নাম্বার, এই 1 নাম্বার, এই 1 নাম্বার, এটা হচ্ছে আল ফিহরিস্ত। এই কিতাবটাই হচ্ছে যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, ফিহরিস্ত নামক যে কিতাবটা, ওই কিতাবটাই এটা আল ফিহরিস্ত। লিখেছে আশ-শাইখ তুসি। আলাউদ্দিন যে জিহাদি সাহেবের দাবি হচ্ছে এখানে শাইখ তুসি মানে আবু আলী তুসি। তো আমরা একটু দেখি যে এই লোকটা কি আসলে আবু আলী তুসি কিনা। আচ্ছা, এই যে কিতাবটা, এই কিতাবটাই আমরা দেখিয়েছি, এবং এই কিতাবের রেফারেন্সে সেখানে দেওয়া হয়েছে যে ফিহরিস্ত, আল ফিহরিস্ত, এই ফিহরিস্ত কুতুবি শিয়াতি ওয়া উসুলিহিম ওয়া আসমাইল মুসান্নিফিনা ওয়া আসহাবিল উসুল। লিখেছে কে? শাইখুত তাইফা। খেয়াল করে দেখুন, শাইখুত তাইফা আবু জাফর মুহাম্মদ ইবনুল হাসান আত-তুসি। আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব বলছেন ওইখানে শাইখে তুসি মানে হলো আবু আলী আত-তুসি, অথচ এখানে আমরা দেখছি এই কিতাবের লেখক হচ্ছে শাইখ আবু জাফর মুহাম্মদ ইবনুল হাসান আত-তুসি। তাহলে কোথায় আবু আলী আত-তুসি আর কোথায় আবু জাফর আত-তুসি? আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমি খুবই অনুরোধের সুরে আমি বলবো যে এই মিথ্যাচারটা আপনি কেন করলেন? কেন আপনি এই বিভ্রান্তিকর তথ্য মানুষকে দিলেন যে আবু আলী তুসি বলেছে, অথচ এই বক্তব্যের বক্তা হচ্ছে আবু জাফর আত-তুসি। এখন এই আবু জাফর আত-তুসির অবস্থাটা কি, এটা একটু আপনাদেরকে আমি দেখাই যে আবু জাফর আত-তুসি সে আসলে কেমন ব্যক্তি ছিল। আচ্ছা, এই হচ্ছে এই সিয়ারু আলামিন নুবালা, হাফেজ শামসুদ্দিন জাহাবি
এই আবু জাফর আত-তুসি, তারপরে বলছেন আবু জাফর আত-তুসি শাইখুশ শিয়াতি সাহিবুত তাসানিফি আবু জাফর মুহাম্মদ ইবনুল হাসান ইবনি আলী আত-তুসি। সে হচ্ছে শিয়াদের একজন শায়েখ। তাহলে শিয়াদের একজন শায়েখ তো শিয়াদের শায়েখকে মর্যাদাশীল, তারপরে হচ্ছে অনেক বড় মুহাদ্দিস, এগুলো তো বলবেই, কারণ সে নিজেও শিয়া। আলাউদ্দিন জিহাদি সাহেব যার বক্তব্য এখানে পেশ করছে ওই ব্যক্তি নিজেও একটা শিয়া, তো সে নিজেই শিয়া, সেও আরেকজন শিয়ার ব্যাপারে আলোচনা করছে, এটাতে তো কোনো দোষের বিষয় না। তারা শিয়া, তারা নিজেদের ইমামদের ব্যাপারে আলোচনা করছে। তো এখানে তারপরে দেখেন এখানে তার অবস্থাটা কি, যে হাফেজ শামসুদ্দিন জাহাবী বলছেন ও আরো দানুল হুফাজ লি বিদআতিহি, এই ব্যক্তির বিদআতের কারণে হাফেজগণ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওয়াকাদ উহরিকাত কুতুবুহু ইদ্দাতা নাওবিন, অনেকবার এই লোকের কিতাব পুড়িয়ে ফেলা হয়েছে ফি রহবাতে জামিউল কসরি, জামিউল কসরের সামনের খোলা ময়দানের মধ্যে। তাহলে এই লোক হচ্ছে এমন একজন লোক যেই লোকের বিদআতের কারণে হাফেজগণ এই লোক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তার কিতাবাদি মানুষ পুড়িয়ে ফেলেছে। এইরকম একজন মানে অগ্রহণযোগ্য লোক, এরকম একজন মানে যার ব্যাপারে হাফেজদের এত বড় একটা নকদ রয়েছে, এই লোক থেকে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব তাওসিক পেশ করছেন যে সে অমুককে ভালো বলেছে। তো যে নিজেই ভালো না, যার যে নিজেকেই ভালো দেখাইতে পারে নাই, ওই লোকের কথা দিয়ে অন্যকে ভালো প্রমাণ করা সম্ভব? এরপরে এখানে আরো বলছেন আমাদের ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে ওয়াকানা ইউআদ্দু মিনাল আযকিয়া লা আল আযকিয়া, এই লোককে আযকিয়াদের অন্তর্ভুক্ত মনে করা হতো, অর্থাৎ মেধাবীদের অন্তর্ভুক্ত মনে করা হতো, লা আল আযকিয়া, কিন্তু সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত মনে করা হতো না। তাহলে এই একজন মানে যার নিজের ব্যাপারেই নকদ রয়েছে, যার নিজের ব্যাপারে জরাহ রয়েছে, ওই ব্যক্তির তাওসিক দিয়ে আপনি আরেকজন লোকের আদালত প্রমাণ করছেন, আরেকজন লোকের গ্রহণযোগ্যতা প্রমাণ করছেন। হাস্যকর হয়ে গেল না বিষয়টা? তো এই হচ্ছে আবু জাফর আত-তুসি এর বৈশিষ্ট্য। তো এখানেও আলাউদ্দিন জিহাদি সাহেব একটা মিথ্যাচার করেছেন যে মূল বক্তা হলো আবু জাফর আত-তুসি, আর আলাউদ্দিন জিহাদি সাহেব আমাদেরকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, মিথ্যাচার করে বলেছেন যে এই বক্তব্যের বক্তা নাকি আবু আলী আত-তুসি। তো কোথায় আবু আলী আত-তুসি আর কোথায় আবু জাফর আত-তুসি? আবু জাফর আত-তুসির ব্যাপারে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো উল্লেখ করেছেন। তাহলে এই লোকের তাওসিক দিয়ে আপনি কিতাবের মুসান্নিফের প্রশংসা করছেন। আচ্ছা, এরপরে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব আরেকটা আরেকজনের বক্তব্য দেখিয়েছেন আমাদেরকে এই মুকাদ্দিমা। তিনি আমাদেরকে মুকাদ্দিমাটা পড়ার পরামর্শ দিয়েছেন, যদি এই মুকাদ্দিমা মোটামুটি কয়েক বছর আগে আমাদের পড়া হয়ে গেছে। তো এখানে তিনি এই যে ইবনু ইদ্রিসের কথাটা নকল করেছেন, যে ইবনু ইদ্রিস ফি সারায়ের, যে ইবনু ইদ্রিস এই সারায়ের ভিতরে বলেছে কানা সিকাতান। আলাউদ্দিন জিহাদি সাহেব একটু কষ্ট করে এবার ওটা ঠিক করে নেবেন, এটা কানা সিকাতান হবে, কানার খবর হবে, এটা মানে সিকাতুন না, কানা এর খবর, আফআলে নাকিসার খবর মানসুব হয়, তাহলে কানা সিকাতান, সেটাকে গ্রহণযোগ্য ছিল। তো এই কথার বক্তাকে ইবনু ইদ্রিস। তো এই ইবনু ইদ্রিস নিজেই একজন শিয়া। তো মানে আলাউদ্দিন জিহাদি সাহেব বারবার করে এই শিয়াদের বক্তব্য দিয়ে আরেকজন এই কিতাবের মুসান্নিফের ব্যাপারে আমাদেরকে তাওসিক পেশ করছেন, যারা নিজেরাই শিয়া, তো তারা তো শিয়াদের প্রশংসা করবেই, এমনটাই তো স্বাভাবিক। দেখুন আমরা এই যে সিয়ারু আলামিন নুবালা শামসুদ্দিন আজ-যাহাবী পরিচিত আল ইজলি রাসুশ শিয়াতি আলিমুর রাফিদাতি, শিয়াদের মূল নেতা, রাফিজিদের আলেম আল আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইদ্রিস ইবনি আহমদ ইবনি ইদ্রিস আল ইজলি আল হুলিয়্যি। এই হচ্ছে ব্যক্তি, যে ইবনু ইদ্রিস আল ইজলি আল হুলিয়্যি। তাহলে এই হচ্ছে এই ইবনু ইদ্রিস, যে নিজে শিয়াদের একজন ইমাম এবং রাফিজিদের একজন ইমাম। এই যে এবং এখানে বলা হয়েছে ওইখানে যে কিতাবুস সারায়ের থেকে কথাটা নকল করা হয়েছে, এই যে কিতাবুস সারায়ের তার নিজের কিতাব, এই কিতাবুস সারায়ের মুসান্নিফ ইবনু ইদ্রিস। তাহলে কিতাবুস সারায়ের ইবনু ইদ্রিস সে নিজে একজন শিয়া, এই শিয়া থেকে আপনি আরেকজন শিয়ার ব্যাপারে তাওসিক পেশ করছেন। এই পর্যন্ত মোটামুটি আমরা একটু আলোচনা করলাম। এখন যেটা সবচেয়ে বড় এবং আমাদের আজকের আলোচনার পুরো টুইস্ট যেটা, সেটা আমি আপনাদের সামনে এখন রিভিল করব। যে আলাউদ্দিন জিহাদি সাহেব তার আলোচনার মধ্যে খুব জোর গলায় বারবার করে বলেছেন যে ইমাম আবু দাউদ যার ব্যাপারে তাওসিক করছে, ইমাম আবু দাউদ যাকে বড় শায়েখ বলছে, ইমাম আবু দাউদ যাকে এত প্রশংসা করছে, আর আপনারা তাকে শিয়া বলছেন। তো আমরা একটু আপনাদেরকে দেখাই যে তিনি আসলে ইমাম আবু দাউদ বলে, যদি ইমাম সুনান আবু দাউদের মুসান্নিফ ইমাম আবু দাউদ সিজিস্তানিকে উদ্দেশ্য নিয়ে থাকে, তাহলে মানে আমরা সেই অনুযায়ী দেখাচ্ছি। যেহেতু তিনি বারবার ইমাম আবু দাউদ বলে একটা জোর পেশ করেছেন, তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে এটা প্রসিদ্ধ যে ইমাম আবু দাউদ তার কথাই বলা হচ্ছে। যদি তিনি এটা না বুঝিয়ে থাকেন, তাহলে আমাদের প্রশ্ন থাকবে যে আপনি ইমাম আবু দাউদ বলে কাকে বুঝিয়েছেন। তো যদি ইমাম আবু দাউদ বলে তিনি সুনান আবু দাউদের যে মুসান্নিফ ইমাম আবু দাউদ আর সিজিস্তানি তাকে বুঝিয়ে থাকেন, তাহলে আমরা একটু দেখি
যে এই হচ্ছে সুনান লিল ইমামি আবি দাউদ সুলাইমান ইবনুল আশআস আস-সিজিস্তানি আল মুতাওয়াফা। খেয়াল করুন যে ইমাম আবু দাউদ তিনি ইন্তেকাল করেছেন 275 হিজরিতে। 275 হিজরিতে ইমাম আবু দাউদের ইন্তেকাল। আচ্ছা, তো ইমাম আবু দাউদের ইন্তেকাল হলো 275 হিজরিতে। আর আমাদের যে এই ইবনু বাবাওয়াই শায়েখ, তার ওয়াফাতটা আমরা একটু দেখি। আলাউদ্দিন জিহাদি সাহেব তো বারবার আমাদেরকে আসমাউল রিজাল নিয়ে পড়াশোনা করতে বলেছেন। তো আসমাউল রিজাল পড়াশোনার একদম প্রাথমিক কাজ হলো যে যাকে নিয়ে আপনি আলোচনা করছেন তার সান্নুল ওয়াফাত, মৃত্যু সালটা নির্ধারণ করা। তো আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব বলছেন যে ইমাম আবু দাউদ নাকি এই কিতাব আনিল আকবরের মুসান্নিফ আবু জাফর ইবনু বাবাওয়াই এর ব্যাপারে তাসদিক পেশ করছেন। তো ইমাম আবু দাউদের মৃত্যু সাল আমরা দেখালাম 275 হিজরি। আর এই শায়েখ ইবনু বাবাওয়াই তার ওয়াফাত মৃত্যু সাল হচ্ছে 381 হিজরি। তাহলে কোথায় 275 হিজরিতে ইমাম আবু দাউদ ইন্তেকাল করে চলে গেছেন, আর এই লোক মারা গেছে 381 হিজরিতে। 381 হিজরিতে যেই লোকটা মারা গেছে, ইমাম আবু দাউদ কি কবর থেকে উঠে এসে তারপরে এই লোকের তাসদিক করে গেছে? মানে এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না? একটু কথাবার্তা বলবেন, একটু তাহকিক করে কথা বলেন। আপনি বারবার আসমাউল রিজাল নিয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আপনি কতটুকু আসমাউল রিজাল জানেন? ইমাম আবু দাউদের মৃত্যু সালটা আপনার জানা নেই। আপনি বারবার বলছেন ইমাম আবু দাউদ বলেছে, ইমাম আবু দাউদ বলেছে। তো ইমাম আবু দাউদ বলে, ইমাম আবু দাউদ তো তার 100 বছর আগে মারা গেছে। 100-100-100-র বেশি। তো 100-র বেশি 100 বছর আগে যেই লোক মারা গেছে, ওই লোককে 100 বছর পরে এসে এই লোকের তাসদিক করে গেছে। সেই মানে খুবই হাস্যকর একটা দাবি হয়ে গেল না? এবং এটা মানে শুধু যে হাস্যকর দাবি এরকম না, আমি আপনাদেরকে দেখাই যে এই আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব কত বড় একটা মিথ্যাচার করেছেন। এবং এই রমজানের মাসে, যে 11তম রমজান, দ্বিতীয় দশকের প্রথম দিন, এত ফজিলতের একটা দিনে, ইফতারের পূর্ব মুহূর্তের একটা সময়ে এত বড় নগ্ন মিথ্যাচার একটা মানুষ করতে পারে, এটা খুবই অবাক্যর একটা বিষয়। আল্লাহ তাআলাকে সামান্য যদি কোনো মানুষ ভয় করে থাকে, তাহলে এই ধরনের কাজ তার দ্বারা এই মুহূর্তে হওয়া সম্ভব না। এতটা বরকতময় একটা মুহূর্তে এই ধরনের কাজ তার দ্বারা হওয়া সম্ভব না। আমাদের মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব বারবার বলেছেন যে ইমাম আবু দাউদ নাকি বলেছে, ইমাম আবু দাউদ নাকি বলেছে। তাহলে এই হচ্ছে শায়েখে তুসি, খতিব বাগদাদি, তারপরে এখানে সাইয়্যিদ ইবনু তাউস, আল্লামা আল হুল্লি, তারপরে যে এখান থেকে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব পড়েছেন যে ওয়াবনু দাউদ বিকাউলিহি। কি দেখলেন এটা? আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব এত জোর গলায় বলছেন যে আবু দাউদ বলেছেন, আবু দাউদ বলেছেন। কোথায় আবু দাউদ আর কোথায় ইবনু দাউদ? আবু দাউদ কোথায় আর ইবনু দাউদ কোথায়? তো মানে আলাউদ্দিন জিহাদি সাহেব কি এতটাই অজ্ঞ যে তিনি আবু আর ইবনু পার্থক্য বুঝেন না? বা তার কি চোখের মধ্যে কোনো সমস্যা যে তিনি আবু ইবনু দুইটা একসাথে করে ফেলেন? এটা আমরা যে যতটুকু বুঝছি যে তিনি স্পষ্ট মিথ্যাচার করেছেন। ইবনু দাউদকে তিনি আবু দাউদ বলে মানুষকে মিসগাইড করার চেষ্টা করেছেন, মানুষকে ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছেন। অথচ তিনি আমাদেরকে ভুল ইনফরমেশনের অভিযোগ দিচ্ছেন যে আমরা নাকি ভুল ইনফরমেশন দেই মানুষকে। তো আপনি যদি আমরা ভুল ইনফরমেশন দেই, আপনি যদি সঠিক ইনফরমেশনে দিয়ে থাকেন, তাহলে আপনি এই কাজ কেন করলেন? উত্তর দিয়ে যাবেন আলাউদ্দিন জিহাদি সাহেব। আপনি আপনি ইবনু দাউদকে আবু দাউদ কেন বললেন? যে আবু দাউদ 100 বছর আগে ইন্তেকাল করেছে, সেই আবু দাউদের ব্যাপারে আপনি মিথ্যাচার কেন করলেন? তাও এই রোজা রমজানের মাসে আপনি মিথ্যাচার করছেন, ইফতারের আগ মুহূর্তে, বরকতের মুহূর্তে আপনি মিথ্যাচার করছেন। একটু তো আল্লাহকে ভয় করেন আলাউদ্দিন জিহাদি সাহেব, একটু ভয় করেন আল্লাহকে। আপনি নিজেকে রাসূলের আশিক দাবি করেন, এই রাসূলের আশিকের বৈশিষ্ট্য। আপনি কয়েকটা মিথ্যাচার আপনার এই 8-9 মিনিটের বক্তব্যের ভিতরে করেছেন। শায়েখে তুসি আপনি বলছেন এটা শায়েখ আবু আলী আত-তুসি, অথচ আমরা দেখলাম এটা হচ্ছে শায়েখ আবু জাফর আত-তুসি, যাকে জরহ করা হয়েছে সিয়ার আলামিন নুবালার ভিতরে। তারপরে আপনি এই জায়গায় খতিব বাগদাদির কথাটাকে এড়িয়ে গিয়েছেন, খতিব বাগদাদির আলোচনা আপনি করেননি। এরপর এখানে আপনি আবার ইবনু দাউদকে আবু দাউদ বলেছেন এবং আমাদেরকে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি এর বিপরীতে দাঁড় করে দিয়েছেন। কেন? আপনাকে এই মিথ্যাচার করতে হবে কেন? একটু ভুলটা স্বীকার করে নিলে সমস্যা কি? ভুলটা স্বীকার করে নেন যে আপনি এই কিতাবটা পড়েন নাই, আপনার বাস্তবতা আপনি স্বীকার করে নেন। কেন আপনি এই মিথ্যাচারগুলো করবেন? মানুষকে আপনি কেন বিভ্রান্ত করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুক। আমি এই দোয়াটাই আপনার জন্য সবসময় করব যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমরা আপনাকে অনুরোধ করেছিলাম যে আপনি আর আপনার যে মিথ্যাচারগুলো আমাদের কাছে তালিকাবদ্ধ হয়ে আছে, এর মধ্যে আপনি আর বাড়াবেন না। কেন আপনি এই কাজটা করতে গেলেন? আপনি নিজের মান ইজ্জত নিয়ে তো একটু ভয় করবেন নাকি? তো এখানে আমরা মোটামুটি এই কিছু আলোচনা করার চেষ্টা করলাম। সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার আলোচনা হয়ে গেছে। আশা করি আপনারা আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেবের হাকিকত বুঝতে পেরেছেন যে তিনি কিভাবে মানুষকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিসগাইড করার চেষ্টা করেন, কিভাবে মানুষের আবেগ নিয়ে তিনি খেলা করেন এবং এভাবে ভুল কথা বলে তারপর হচ্ছে নিজের অজ্ঞতাকে জাহির করে খেয়ানত করে, কথা গোপন করে তিনি মানে কিভাবে মানুষের আবেগ অনুভূতিকে ব্যবহার করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক এবং আমাদেরকে, আপনাদেরকে
তার এই ধরনের বিভ্রান্তি থেকে, তার এই ধরনের জাহালত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।